সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যে ভিডিওগুলো করি সনাতন ধর্ম রক্ষার জন্য অত্যন্ত কার্যকর এবং যে কার্যক্রমগুলো করি তারই বর্ণনা দেওয়া হয়। দয়া করে ভিডিওটি শেয়ার করুন সমস্ত জায়গায়। আপনি আপনার নিজের দায়িত্বটি পালন করুন, এটুকু দয়া করে একটু রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এটা করবেন। এবছর 2025 সাত্ত্বিক দুর্গাপুজো সম্মান যেটা দিই আমরা, কারণ হচ্ছে যদি আমরা দুর্গাপুজোর নামে যদি অশ্লীলতা করি, অযথা খরচ করি, তাহলে সনাতন ধর্ম দিনের পর দিন আর্থিক দুরবস্থার মধ্যে ঢুকবে এবং সমস্ত মানুষ আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়ে উঠবে। আমরা অর্থ দিয়ে সনাতন ধর্মের কোনো জায়গায় কাউকে সহযোগিতা করতে পারবো না। এবং বিশ্বের ধর্মীয় রাজনৈতিকগুলো নীতিগুলো আপনারা দেখুন, তারা প্রত্যেকে তাদের ধর্ম নিয়ে এত মাতামাতি কেউ করে না এবং এত খরচ করে না। আর আমরা যদি এত খরচ করি, সুতরাং দিনের পর দিন আমাদের ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য। সে কারণে আমরা আর কলকাতা সনাতনী আশ্রম তথা সনাতনী সংস্কার ও সংযুক্তি সংঘের পক্ষ থেকে আমরা যে অষ্টম বর্ষ যে সাত্ত্বিক দুর্গাপুজোর সম্মান, অর্থাৎ যে পূজাগুলো নিষ্ঠাভাবে করে, রুচিশীলভাবে করে, সমাজ সেবামূলকভাবে করে, সনাতন ধর্ম রক্ষার জন্য করে, সনাতন ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করে, সমাজ সচেতনমূলক এবং সমাজ সেবা করে এবং কম বাজেটের মধ্যে করে, সেই পূজা কমিটিগুলোকে আমরা পুরস্কার দিই। গত 8 বছর ধরে দেওয়া হয়েছে, এটাই 8 বছর। আর গত 7 বছরে বিভিন্নভাবে আমি প্রচুর খরচ করে বহু সাধু সন্ন্যাসী আড়ম্বর করে দিয়েছি। তো এখন আমার আর্থিক দুরবস্থার জন্য সেটা আর সম্ভব হয়ে উঠছে না। কোনো হিন্দুত্ববাদী সংগঠন বা কেউ আমাকে সহযোগিতা করেনি এবং আমি তাদের ব্যক্তিগতভাবে দেখেছি তারা সনাতন ধর্ম রক্ষা করতে চায় না, মেনলি তারা রাজনীতি করতে চায়। সেখানে আপনিও আপনার বিবেক দিয়ে এটা বিচার করে দেখুন। আজকের আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই যে যুগোপযোগী সিদ্ধান্ত, সেটা আমার একমাত্র একার প্রচেষ্টাতে আমি করছি। কোনো হিন্দুত্ববাদী আমাকে সহযোগিতা করেনি। আমি একদম খুব স্ট্রংলি কথাটা বলছি। যাই হোক, এবছর 2025 সালে আমরা 7, 8, 11টি দুর্গাপুজো কমিটিকে আমরা পুরস্কৃত করেছি। তার মধ্যে একটি দুর্গাপুজো কমিটি নাম আমাদের করতেই হবে এবং এবছরের জন্য তাদেরকে আমি আমাদের আশ্রমের থেকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করেছি। তাদের ডেকোরেশন, তাদের শিক্ষা ভাবনা, পূজা পদ্ধতি দেখে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এবং যুগোপযোগী ভাবনা করেছি। প্রথমত সেই তার ইয়ের মধ্যে বিশেষত কোনো রাজনৈতিক দলের ছিল না। আর দ্বিতীয়ত তাদের যে মণ্ডপ সজ্জায় এত শিক্ষামূলক ভাবনা দিয়েছে, সেটা আমি খুবই অভিভূত। আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন এবং সেই পুজো কমিটির প্রতি আপনাদের শ্রদ্ধা জাগবে। তারা কি করেছে, মণ্ডপের বাইরে বিভিন্ন মনি ঋষিদের বাণী প্রচার করেছে, একটা অভিনব ভাবনা। এবং এছাড়াও সমাজসেবামূলক বহু ভাবনা সেখানটায় স্থান পেয়েছে। যেমন দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বাণী দিয়েছে, তারা বলছে বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। শুধু বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বাণীটি তারা বড় করে তার ছবি দিয়ে প্রচার করেছেন। তাহলে যারা আসছে তারা এই বিষয়গুলো তারা দেখছে এবং আমাদের মধ্যে যে শিক্ষার আলো ওই পুজো কমিটি প্রবেশ করাচ্ছে যুবক ছেলেদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে। এবং ওদের যারা এইগুলো করেছে, তাপসবাবু এবং দেবরঞ্জন হাওলাদার, আরও অনেক শিক্ষিত ছেলে তাদের মধ্যে কমিটির সাথে যুক্ত রয়েছে, সবাইকে হয়তো আমি চিনি না। আর এটা একটা যেমন দিয়েছে। তারপরে আবার কি দেখেছেন, গুরুচাঁদ ঠাকুরের একটা খুব মানে যুগোপযোগী বাণী এবং যুগান্তরকারী বাণী, ছেলে মেয়ে দিতে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। আর আমরা ছেলেদের আর শিক্ষা দিতে চাই না, মানে মানবিক শিক্ষা দিতে চাই না, সামাজিক শিক্ষা দিতে চাই না, আমরা সমাজে তাদের আচার আচরণের কন্ট্রোল করতে চাই না।
এই যে দুরবস্থার মধ্যে রয়েছে, তার থেকে বর্তমান দিনে গুরুচাঁদ ঠাকুরের এই বাণীটি অত্যন্ত গ্রহণযোগ্য বলে আমি মনে করি এবং আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। এছাড়া আরও যেগুলো সামাজিক যে বিষয়গুলো থাকে সেগুলো বলছে জলই জীবন, জল অপচয় বন্ধ করুন। এটাও আমাদের সমাজের প্রত্যেকের এটা দায়িত্ব, এটা প্রচার করার জন্য তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনিও জানান এই ভিডিওটি শেয়ার করে। তারপরে কি বলছে, ওঝা গুণিন জ্যোতিষ ত্যাগ করুন, অন্ধবিশ্বাস বর্জন করুন। এইটা খুবই ভালো। সনাতন ধর্ম রক্ষার জন্য আমাদের যে অজ্ঞতা রয়েছে, যে প্রাচীন ভাবনাটা রয়েছে, সেটাকে ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। এবং সনাতন কথার অর্থ হচ্ছে প্রাচীনত্ব নয়, সনাতন কথার অর্থ হচ্ছে সনূতন। যে বিশ্বের যত যত নতুন টেকনোলজি আসবে সেগুলো গ্রহণ করারই নাম হচ্ছে সনাতন। এটা আমাদের মনে রাখতে হবে এবং তারা এটা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে, সুতরাং প্লাস্টিক বর্জন করুন। এটাও আমাদের ক্ষেত্রে মেনে চলা দরকার। যতটা সম্ভব প্লাস্টিক একদম বর্জন আমরা করতে পারবো না, কিন্তু যতটা সম্ভব আমরা প্লাস্টিকটা না ব্যবহার করে, যতটুকু বাজারে গেলাম একটা জিনিসের মধ্যে দুটো তিনটে একটা প্লাস্টিকের মধ্যে দুটো তিনটে নিয়ে নিলাম, অবাঞ্ছিত প্লাস্টিকগুলো ব্যবহার করলাম না, যেগুলো প্রয়োজন নেই যেগুলো করলাম না, এগুলো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বা ড্রেনের মধ্যে যেন প্লাস্টিক না থাকে, যেমন প্লাস্টিকের বোতল যেখানে সেখানে আমরা ছুঁড়ে ফেলি, রেল লাইনের মধ্যে ছুঁড়ে ফেলি, ট্রেনের মধ্যে থেকে বাইরে ফেলে দিই, এটা খুবই সমস্যা এবং ক্ষতিকারক। একটা নির্দিষ্ট জায়গায় ফেলা দরকার, ডাস্টবিনে ফেলা দরকার, এগুলো মনে রাখতে হবে। থুতুগুলোও তাই, সেগুলো ওদের এখান থেকে আমাদের সেই শিক্ষা পেয়েছি। ধূমপান ত্যাগ করুন, নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন, ক্যান্সারের কারণ। এটাও দেখুন কত বড় একটা মেসেজ তারা এটা করেছে। তারপরে সেভ লাইফ সেভ ড্রাইভ, কত সুন্দর। আচ্ছা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি, স্বামী বিবেকানন্দের বাণী আপনারা জানেন। আমরা অনেকে দেখেছি কুকুর নিয়ে এত নাচানাচি করছে, কুকুরের মাছ খাওয়াচ্ছে, কুকুরের মাংস খাওয়াচ্ছে, কুকুরের জন্য লোক রেখেছে, কিন্তু মানুষের সেবার জন্য তারা 1 পয়সা খরচ করে না। এটাও আমাদের সমাজের একটা ব্যাধি। তারপরেও তারা শ্রীমদ্ ভগবত গীতার বাণীটাও প্রচার করেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্রম। এই যে গীতার বাণীটাও সেই পুজো কমিটির মধ্যে তারা প্রচার করেছে। তাহলে আপনি দেখুন, এই যে পূজার পরিবেশটা, প্যান্ডেল খুব ছোট্ট, বড় হয়নি, তবে কিন্তু এই যে শিক্ষামূলক যে ভাবনা তারা করেছে, তাদের জন্য আমরা এই সব পুজো কমিটিকে আগামী দিনে আবার আমরা উৎসাহিত করতে পারি, সহযোগিতা করতে পারি, তাদেরকে আমরা অনুরোধ করছি। এবং আগামী বছরের জন্য আপনারা যারা শুনছেন, যদি এইভাবে সনাতন ধর্মটাকে রক্ষা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমি ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখছি। আপনারা যদি মনে করেন যে এই রকম ধরনের সংস্কারের মাধ্যমে থেকে আগামী দিনে সনাতন ধর্মকে রক্ষা করা উচিত, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আগামী বছরের জন্য বা কালী পূজার জন্য বা আমাদের আরও এরকম ধরনের পুরস্কার আছে, প্রজেক্ট আছে, আপনারা যদি সেই ধর্ম রক্ষার জন্য সংকল্প নেন, সনাতন ধর্মকে শুদ্ধাচারী করতে চান, সনাতন ধর্মকে শক্তিশালী করতে চান, সনাতন ধর্মকে জাগরণ করতে চান, সনাতন ধর্ম রক্ষার জন্য আগামী প্রজন্মকে শিক্ষার আলো দেখাতে চান, প্রকৃত শিক্ষার আলো দেখাতে চান, তাহলে আপনারা দয়া করে আমার সাথে যুক্ত হন। আমরা এই যে লড়াই, যে এই যে অজ্ঞতার বিরুদ্ধে লড়াই, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই, অধর্মের বিরুদ্ধে লড়াই, পাপীদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই না করলে, আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে শুদ্ধাচারী না করলে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না। আমাদের সমাজে গুরুকুল নেই, আমাদের সমাজের ধর্মচর্চা কেন্দ্র নেই, এগুলোকে কিভাবে করা যায় তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। কলকাতা সনাতনী আশ্রমের পক্ষ থেকে আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ আপনাদের কাছে বারে বারে অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করুন এবং সনাতন ধর্ম রক্ষার জন্য আপনাদের নিরলস প্রচেষ্টা এবং নিঃস্বার্থ প্রচেষ্টা, কষ্টকর প্রচেষ্টা, পরিশ্রমী প্রচেষ্টা শুরু করুন। ওই যে একটা করলো, মুসলমানদের গালাগালি করলাম আর সেটাই ভিডিও হয়ে গেল, এই রাজনীতি করবেন না। সনাতন ধর্ম ভীষণভাবে দুরবস্থার মধ্যে আছে আর এত সহজে কিন্তু রক্ষা হয় না। প্রত্যেকের কঠোর পরিশ্রম করতে হয়, নিঃস্বার্থ পরিশ্রম করতে হয়, তাহলে সনাতন ধর্ম জাগরিত হবে। না হলে ওই চটকদারি করবেন, রাজনীতি করবেন, টাকা চুরি করার জন্য করবেন, নেতা হওয়ার জন্য করবেন, তাহলে সনাতন ধর্ম দিনের পর দিন ধ্বংস হয়ে যাবে। আগামী প্রজন্মকে, আপনার 20 বছর পরে আপনার প্রজন্মকে আপনার করতে হবে, কৈফিয়ত দিতে হবে,
আজকে যারা ছোট আছে, মায়ের কোলে শুয়ে আছে, তার বা বসে আছে না, তারাই 20 বছর পরে আপনাদের কাছে প্রশ্ন করবে যে 2014 সালে আপনারা যে সুযোগ পেয়েছিলেন, 2018-19 সালে আপনারা যে সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রাজ অর্থ নিয়ে কোনো প্রজেক্ট তৈরি করেননি, গুরুকুল স্থাপন করেননি, ধর্মচর্চার জন্য একটা টাকা আসেনি, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ বিল হয়নি। এই কৈফিয়ত কিন্তু আপনাদের দিতে হবে আপনাদের সন্তানদের কাছে। আমরা মরে যাব, মরে যাওয়ার পরেও তারা কিন্তু আমাদের স্বর্গে গেলেও তারা গালাগালি করবে, অভিশাপ দেবে, তারা আমাদেরকে ধিক্কার জানাবে। এই দায়িত্বটা আপনারা মনে রাখবেন। সুতরাং আমরা যেন তেন প্রকারে আমাদের সনাতন ধর্ম রক্ষা করার জন্য, আমাদের সমাজকে শুদ্ধাচারী করতে গেলে আমাদের কিন্তু কঠোর পরিশ্রম করে দাঁতে দাঁত লাগিয়ে আমাদের কিন্তু এই সহযোগিতা করে এই সমাজ গড়তে হবে। মনে রাখবেন, আগামী দিনে আপনাদের জন্য সনাতন ধর্ম যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দায়িত্ব আপনারা পালন করুন। নমস্কার, জয় শ্রীরাম।